বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলেন যে আমি আপনাকে শুধু কোনো কওমের জন্য নয়, কোনো জাতির জন্য নয়, কোনো দেশের জন্য নয়, কোনো গ্রামের জন্য নয়, কোনো নির্দিষ্ট জাতির জন্য, প্রাণীর জন্য, শুধু মানুষের জন্য, জিনের জন্য, ইনসানের জন্য আমি আপনাকে নবী হিসাবে পাঠাই নাই। আমি আপনাকে নবী হিসাবে পাঠাইছি সমস্ত কুল কায়নাতের জন্য। সুবহানাল্লাহ। কাফের বলেন, বেঈমান বলেন, নাস্তিক বলেন, মুসলিম বলেন, অমুসলিম বলেন, সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত 18,000 মাখলুকাত, 80,000 আলম, যা কিছু আছে সমস্ত কিছুর জন্য আমি আপনাকে নবী হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার নবী গাছেরও নবী, আমার নবী মাছেরও নবী, আমার নবী বরণের হরিণীরও নবী। আমার নবীর সাথে গাছে কথা বলেছে, মাছ কথা বলেছে, বরণের হরিণী কথা বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর দাম আছে না নাই? আরো জোরে বলেন কম না বেশি? আরো জোরে বলেন কম না বেশি? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছেন একটা ময়দানে। এমন সময় দূর থেকে একটা গাছ আমার নবীর দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। কত গাছ আমার নবীকে দেখছে, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারি নাই। দেখার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গাছটা আল্লাহর কাছে বলে, আল্লাহ ওই তো তোমার হাবিবকে দেখা যায়, আমার মন চায় যদি কাছে গিয়া তোমার নবীকে একটু দেখতাম, একটু কাছ থেকে দেখতাম, তোমার নবীর মাথার উপর একটু ছায়া দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই গাছ যাও, আমি আল্লাহ তোমারে সেই ক্ষমতা দান করলাম। সহিহ বুখারীর বর্ণনায় আছে, মানুষের মতো হেঁটে হেঁটে গাছটা আমার নবীর কাছে আসে। আমার নবীর কাছে আইসা আমার নবীকে ডাক দিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনার কদমে আমি গাছ সালাম জানাইলাম। আমার নবীকে সালাম জানায়া গাছ দিল। আবার আমার নবী চলে গেলেন। গাছটা আবার যথাস্থানে চলে গেল। মনে হয় গাছটার কোনো পরিবর্তন নাই। গাছ আমার নবীকে চিনছে, কিন্তু উম্মত হইয়া আমরা নবীরে চিনতে পারি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা নবী, 63টি বছর উম্মতি উম্মতি বলে কাঁদছে। এখনো মদিনায় শুয়া শুয়া উম্মতি উম্মতি বলে কান্দে। মাবুদ, সেজদায় পড়ে গভীর রজনীতে মা আয়েশা সিদ্দিকা তাহেরা বলেন, আমি তাকায়া দেখতাম রাত্র যখন 2টা-3টা বাজে, পৃথিবীর মানুষগুলা ঘুমের বিছানায় ঘুমাইয়া থাকে, আমার নবী রহমাতুল লিল আলামিন ঘুমায় না। জান্নাতুল বাকির মধ্যে যাইয়া আমার নবী সেজদায় পড়ে চোখের পানি সেরে সেরে কান্দে আল্লাহর কাছে। আমার আয়েশা মা আয়েশা সিদ্দিকা তাহেরা বলেন, আমি পিছু পিছু নবীর কাছে গেলাম। নবীর পাশে যাইয়া আমি মাথা ঝুঁকাইয়া শুনি আমার নবী সেজদার মধ্যে যাইয়া কি বলে। পৃথিবীর মানুষেরা শোনো শোনো, সেজদার মধ্যে যাইয়া আমার নবী ফাতেমার জন্য কান্দে না, হাসান হুসাইনের জন্য কান্দে না রে, আমার নবী কান্দে এতিম উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন কানছেন নবী রাত্র দিন, পাপী তাপী উম্মতের লাগিয়া রে। আমার নবী কয়, আমার উম্মত গুনাহগার, কেমনে হবে পুলসিরাত পার, আমি নিজে পার করিব উম্মত রে। রহমাতুল লিল আলামিন
কানছেন নবী রাত্র দিন পাপী তাপী উম্মতের লাগিয়া রে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী এই দিনকে ইসলামকে কাফের বেঈমানদেরকে দাওয়াত দিতে গিয়া কত মার খাইছে। আরবের জমিনে ওই মক্কা নগরীতে আমার নবীর একটা দুশমন ছিল, তার নাম হইল আবু জাহেল। নাম কি? জোরে বলেন। আবু জাহেল কি খুব ভালো মানুষ ছিল? যারা মক্কা শরীফ গেছে হজ করতে দেখবেন আবু জাহেলের বাড়ি এখন বর্তমানে বাথরুম টয়লেট বানায় রাখছে, ঠিক না বে ঠিক? হাজী সাহেবরা গিয়া ওই আবু জাহেলের বাড়ির মধ্যে গিয়া কি করে? পায়খানা প্রস্রাব করে। আবু জাহেলের সম্মান বাড়ছে না কমছে? আমার নবীর বাড়ি মাঝখানে আবু জাহেলের বাড়ি, এরপরে হইল আল্লাহর বাড়ি বাইতুল্লাহ কাবা ঘর। আমার নবী যখন বাইতুল্লাহ শরীফে যাইতেন আবু জাহেলের বাড়ির উপর দিয়া উঠানের উপর দিয়া যাইতেন। আবু জাহেল আমার নবীরে কত কষ্ট দিয়ে শিখে দেয় নাই। পৃথিবীর মানুষেরা, ওরে নবীর আশিকেরা, ওরে পর্দার অন্তরালে আমার মা বোনেরা, আমার নবী কত মারি খাইছে, কিন্তু আমার নবী কখনো উম্মতের জন্য বরদোয়া করে নাই। আমার নবী বুঝাইছে, চাচা আপনি কি আমারে কষ্ট দেন কেন? আসেন চাচা কালেমা পড়েন, মুসলমান হয়ে যান। কতবার চেষ্টা করছে আবু জাহেল আমার নবীর হাতে কালেমা পড়ছিনি। আমার নবীরে কেমনে কষ্ট দিব, কেমনে বেয়াজ্জতি করব, কেমনে অপমান করব, সেই আবু জাহেল মার্কা মানুষ এখন জগতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখনো বাংলার জমিনে থাইকা আমার নবীর শান শুনতে পারে না, আমার নবীর বিরুদ্ধে কথা বলে। আমার নবীরে কয় আমার মতো মানুষ আছে না নাই? আবু জাহেল আমার নবীরে মারতে চায়, মক্কার কাফির বেঈমানেরা আমার নবীরে মারতে যায়। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি টেনশন কইরেন না। ইউকালু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বন্ধু আমি রব আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। আবু জাহেল দেখতেছে একের পর এক কাফির বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল চিন্তা করলো, সবাই কাফেররা যদি মুসলমান হয়ে যায়, কে আমি আবু জাহেলের সম্মান করবে? আছে না নাই? দেখবেন এক নেতা আরেক নেতারে সহ্য করতে পারে না, আছে না নাই? আবু জাহেল কয়, সব যদি মুহাম্মদ আমিনের কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যায়, এই মক্কার জমিনে আবু জাহেলের কোনো দাম থাকবে না, দাম থাকবে না। এই জন্য আবু জাহেল চেষ্টা করে কেমন করে আমার নবীরে পরাজিত করা যায়। ইসলামের প্রথম যুগে কাফির বেঈমানেরা, আরে যুবক, কেউ কেউ কাফের বেঈমানেরা আমার নবীকে পাগল বলতো, আমার নবীকে জাদুঘর বলতো। বলতে কি বলতো না? যদি মক্কার মানুষ জিজ্ঞাসা করত আবু জাহেল মুহাম্মদ আমিন কেমন ছিল, দয়ার নবী কেমন ছিল, কয় সে একটা পাগল, সে আমার বাপ দাদার ধর্মে কালি মেখছে, সে একটা পাগল, সে একটা জাদুঘর, মানুষের জাদু কইরা সে তার ধর্মের দিকে টাইনা লয়ে যায়। আমার নবী কি পাগল? আমার নবী কি জাদুঘর? আবু জাহেল যতই কৌশল করে না কেন আমার নবীর সাথে পারে না। কেন? আমার নবীর সঙ্গে আছেন কে? আরো জোরে বলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? আমাদের সঙ্গে আমাদের মালিক আছে না নাই? খেয়াল, মনোযোগ। আবু জাহেল কৌশল করলো যে আমি তো পারি না, কিন্তু এমন এক পণ্ডিতরে দাওয়াত কইরা আনমু যার প্রশ্নের উত্তর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দিতে পারতো না। এমন এক পণ্ডিত তখন ইয়ামেনের একজন বাদশা ছিল, তার নাম হচ্ছে হাবিব বিন মালিক। নাম কি?
ইয়ামেনের তখন খুব নাম, খুব সুনাম। আবু জাহেল কি করলো, নিজে তো এক শয়তান পারে না, তো ভাড়া কইরা আরেক শয়তানের আনছে। দুই দেশের বাদশা মিল্লা আমার নবীরে কি করব, অপমান করবে। আমার নবীকে কি করবে, অপমান করবে। আবু জাহেল ডাক দিয়ে বলল, মোহাম্মদ আমিন আব্দুল্লাহর বেটা। কি চাচা, কেন আপনি আমারে ডাকছেন? আগামী জুমার দিন, জুমার পরে অমুক জায়গায় ময়দানে তুমি আসবা। তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, আমরা তোমারে পরীক্ষা করব, প্রশ্ন করব। যদি প্রশ্নের উত্তর দিতে পারো, আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো, এই ইসলাম ধর্ম তোমাকে বর্জন করতে হবে। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেল। ইয়ামেনের বাদশাকে তিনি দাওয়াত দিলেন। কথা বুঝতে পারতেছেন? ইয়ামেনের বাদশা যখন মক্কাতুল মুকাররমায় আগমন করবে, তার সঙ্গে 12,000 সৈন্য আগমন করেছে। কয় হাজার? যেমন বাদশা তেমনি তার আয়োজন। 12,000 সোল্ডার সৈন্য নিয়ে সে মক্কাতুল মুকাররমায় আবু জাহেলের দাওয়াতে আসছে। আবু জাহেল টেকনিক করে কি করছে, আবু জাহেলের জন্য একটা চেয়ার এবং হাবিব বিন মালিক একটা দেশের বাদশাহ, তার জন্য সম্মানার্থে আরেকটা চেয়ার বানাইছে। কয়টা চেয়ার? হাবিব বিন মালিকের জন্য স্বর্ণের একটা চেয়ার বানাইছে, আর আবু জাহেলের জন্য রূপার একটা চেয়ার। সুবহানাল্লাহ। আর আমার নবীকে মাটিতে বসতে দিবে। কোথায়? আমার নবীর জন্য কোনো কি নাই, চেয়ার নাই। তার ইচ্ছা হইল মোহাম্মদ আমিনকে, শেষ নবী, আমার দয়াল নবীকে কি করবে, অপমান করবে, হাজার হাজার মানুষের সামনে বেইজ্জতি করবে। আমি জানতে চাই ইজ্জতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। সব আয়োজন হয়ে গেল। হাবিব বিন মালিক চলে আসলেন। বিশাল বড় ময়দান, হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেল। আবু জাহেল এবং হাবিব বিন মালিক স্বর্ণের এবং রূপার চেয়ারের মধ্যে বসা। সবাই এবার মনে মনে বলতেছে, এইবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হবে। যদি হাবিব বিন মালিকের প্রশ্নের জবাব আজকে না দিতে পারে, মুসলমানদের ধর্মে আজকে চুনকালি পড়বে। আমার নবীকে অপমান অপদস্থ করার জন্য আবু জাহেল এই ফোন দিয়ে আটলো। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে হাবিব বিন মালিককে যখন ভাড়া করে আনলো, এইবার ডাক দিল, যাও, সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে, এইবার যাও মোহাম্মদ আমিনকে আমাদের কাছে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কদমের দাম আছে না নাই? আমার নবীর সাথে তেমন কেউ নাই। নবীজির সাথী হচ্ছেন ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী কি করলেন? ওযু করে সুন্দরভাবে 2 রাকাত নামাজ। সুবহানাল্লাহ বলে। আমাগো নামাজ আসেনিও? এই জোরে বলেন আসেনি? খালি যে বিড়ি টানে জায়গায় জায়গায় বইয়া বইয়া, নামাজের খবর নাই। চার দরে বইয়া চা খায় আর বিড়ি খায়, আর আজান দিলে কয়, ও দেখছি হুজুরা কত ওয়াজ করে, একত্রে বালা ওয়াজ আমরাই জানি। এমন শ্রোতা আছে না নাই? জোরে কর, আছে না নাই? আমাকে জাল করিতে নাই। আবু জাহেল রূপার চেয়ারে বসা, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারের মধ্যে বসা। আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওরে আবু বকর, চলো চলো। ওই দেখে আবু জাহেল হাবিব বিন মালিক বাদশারে আনছে।
আমাকে নাকি প্রশ্ন করবে, চলো যাই। আমার নবী 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে বললেন, আল্লাহ আমি যাই। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যায়েন না। আবু জাহেল বড় কৌশল করেছে, আপনাকে অপমান করবে, অপদস্থ করবে। আমার নবী বললেন, চলো আবু বকর, আমি কাউকে ভয় পাই না, কাউকে ভয় পাই না, আমি ভয় পাই একজনকে। জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমার নবী রওনা হয়ে গেলেন। সবাই মাঝখান দিয়ে একটা রাস্তা করে দিল আমার নবীকে আসার জন্য। মুসলমান ভাইরা রে আমার, ও আমার যুবক ভাইরা, পর্দানিশীন মা বোনেরা, কলিজার টুকরা যুবকেরা, শোনো শোনো। 2 জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী যখন রওনা হয়ে গেলেন, সবাই জায়গা করে দিল। হঠাৎ করে দূর থেকে হাবিব বিন মালিকের দৃষ্টি আমার নূর নবীজির চেহারার মধ্যে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক বলতেছে, আরে আবু জাহেল, এই নুরানি চেহারা বিশিষ্ট মানুষটাকে আমাদের দিকে আসতেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, ওরে হাবিব বিন মালিক, যারে আমি পাগল বলে তোমার কাছে পরিচয় দিয়েছিলাম, যাকে আমি জাদুঘর বলেছিলাম, মক্কার জমিনে যে একত্ববাদের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এই হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আমার নবী যখন কাছে আসতেছে, হাঁটতেছে, হাবিব বিন মালিক আমার নবীজির চেহারা দেখা ঠিক থাকতে পারতেছে না। আমার নবীর চেহারা কোন সাধারণ মানুষের চেহারার মতো ছিল না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী যখন মুস্কি হাসতেন, আমার নবীর 2 দাঁতের মধ্যখান থেকে নূর বের হইতো। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক আমার নবীকে দূর থেকে দেখে তাকায় রইছে, চোখ যেন ফিরাইতে পারে না। হাবিব বিন মালিক মনে মনে বলে, পৃথিবীতে বহু মানুষ আমি দেখেছি, কিন্তু মুহাম্মদে আমিনের মতো এত সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন কাছাকাছি চলে আসছে, হাবিব বিন মালিক আর ঠিক থাকতে পারে নাই। আমার নবীকে দেখা হাবিব বিন মালিক স্মরণের চেয়ার থেকে উঠা দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। হাবিব বিন মালিক আমার নবীকে কাছে ডাইকা আমার নবীজির হাত মুবারকে দইরা বলতেছে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আসেন আসেন, আমার কাছে আসেন। হাবিব বিন মালিক আমার নবীর হাতে দইরা ওই স্মরণের চেয়ারের মধ্যে আমার নবীরে বসায়া দিছি। ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আবু জাহেল কয়, চেয়ার বানাইলাম কার জন্য, আর বসলো কে? হাবিব বিন মালিক যখন দাঁড়ায় গেল, আবু জাহেল মক্কার নেতা, সে কি বসছে না দাঁড়াইছে? সেও দাঁড়ায় গেছে। এইবার আমার নবী বলেন, এরে হাবিব বিন মালিক, তুমি আমার এত সম্মান জানাইলাম। টিপ কইরা আমার নবী হাবিব বিন মালিকের হাতে দইরা ওই রূপার চেয়ারে হাবিব বিন মালিকের দইরা বসায়া দিছে। এলা আবু জাহেল ব্যাককলের মতো খাড়ে রইছে। আবু জাহেল ব্যাককলের মতো খাড়ে কই, আমি চেয়ার বানাইলাম কার জন্য, আর চেয়ারে বসলো কে? সুবহানাল্লাহ। এই খেলা খেলে কে? জোরে বলেন কে? মুসলমান ভাইরা রে আমার, এইবার সংক্ষেপ আলোচনা। হাবিব বিন মালিক আমার নবীজির চেহারার দিকে তাকাইয়া রইছে। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদে আমিন, আমি শুনতে পাইলাম, জানতে পাইলাম আপনি নাকি নবুয়তি দাবি করেন, আপনি নাকি নবী দাবি করেন। আমার নবী বললেন,
আমি নবী দাবি করি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাকে নবী হিসাবে পাঠিয়েছে, এই কথা আমার আল্লাহ কোরআনে বলেছে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এইবার হাবিব বিন মালিক বললেন, ওরে মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে দুইটা প্রশ্ন নিয়ে আসছি। কয়টা প্রশ্ন? জোরে বলেন, কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? দুইটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমি হাবিব বিন মালিক এবং আমার 12,000 সৈন্য সমর্থন যারা আছে সবাইকে লইয়া আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি আমার দুইটা প্রশ্নের উত্তর আপনি দিতে না পারেন, তাহলে আপনার বাপ দাদার এই ধর্মই আপনাকে গ্রহণ করতে হবে। কোনো দিনে মক্কার জমিনে আপনি কালেমার দাওয়াত দিতে পারবেন না। রাজি আছেন? আমার নবী কয় আমি রাজি। আপনাদের কি মনে হয় আমার নবীর সেই ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হাবিব বিন মালিক কিন্তু সাধারণ মানুষ না, সে খুব বিচক্ষণ লোক ছিল। সে জানতো যে যারা জাদু করে তাদের জাদুগিরি এই জমিনের মধ্যেই খাটে, আসমানে জাদু খাটে না। আসমানে কোনো জাদু চলে না, জাদুর পাওয়ার ক্ষমতা যা আছে এই জমিনের মধ্যেই দেখাইতে পারে। এই জন্য হাবিব বিন মালিক বলেন, 1 নম্বর প্রশ্ন আমি তোমাকে জবান দিয়ে বলতেছি, শোনো। আর 2 নম্বর প্রশ্ন আমি তোমাকে বলবো না, আমার অন্তরে রাখবো। সুবহানাল্লাহ বলেন। একটা প্রকাশ করবে আরেকটা প্রকাশ করবে না, একটা জাহিরি আরেকটা বাতিনি। আমি বলবো না, কিন্তু আমার মনে কি আশা, কি ব্যথা, কি বেদনা, এইটা আপনাকে বলতে হবে। আচ্ছা, আমার 1 নম্বর প্রশ্ন। কয় নম্বর? জোরে বলেন, কয় নম্বর? কয় আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, সত্য রাসূল হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আপনাকে আকাশের চাঁদ 2 খণ্ড করে দেখাতে হবে। কয় টুকরা? জোরে বলেন, পারবো না আমরা? হ্যাঁ? যারা কয় নবী আমার মতো, হেরে কয়েন আকাশের চাঁদ 2 টুকরা করা লাগবে না, খালি একটু ডাইনের থেকে বামে ঘুরাইয়া দেখেন। পারবো? সমস্ত মোল্লা মৌলবীরা পীর সাহেবরা মিল্লা যদি কই, চাঁদ রে, ও চাঁদ তুই পূর্ব দিকে আসছ, একটু পশ্চিমে যা, একটু ধাক্কা দিলে লড়বো না? লড়তো না। আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন এই প্রশ্ন করা হলো, আবু জাহেল, হাবিব বিন মালিক, হাজার হাজার কাফের বেঈমানেরা সবাই মনে মনে বলতেছে, এই প্রশ্নের উত্তর মুহাম্মদ আমিন দিতে পারবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন মাটির দিকে তাকায় রইছে। কোথায় দিকে? জমিনের দিকে তাকায় রইছে। আমার নবী কোনো কথা বলে না আল্লাহর হুকুম ছাড়া। আমার নবী কোনো কাজ করে না কার হুকুম ছাড়া। আমার আল্লাহ বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সমস্ত কাফের বেঈমানেরা স্তব্ধ হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনের দিকে মাথাটা রেখে আমার নবী কি যেন ভাবতেছে। আমার আল্লাহ বলেন, ওরে হাবিব, ওরে আমার বন্ধু, আপনি মনে মনে কি চিন্তা করেন? আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ও আমার মালিক, এই হাবিব বিন মালিক আমারে প্রশ্ন করেছে আমি যেন আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেই। ও নবী, তা আপনি টেনশন করেন কেন? আমি রব তো আছি। আমার নবী আবার মাথা উঠাইলেন। সুবহানাল্লাহ।
এবার মাথা উপরের দিকে উঠাইয়া কি যেন আমার নবী মনে মনে চিন্তা করে আর বলে, কাফের বেঈমানেরা কয় কোনো লাভ হবে না, আকাশের চাঁদ আজ পর্যন্ত কেউ ক্ষমতা প্রয়োগ করতে পারে নাই, মুহাম্মদে আমিন তুমিও পারবে না, পারবে না, পারবে না। আমার নবী বলেন আল্লাহ, মনে মনে আল্লাহর সাথে কথা বলা যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? মনে বড় আশা ছিল যাব মদিনা। বাইরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে হাবিব, ওরে আমার বন্ধু, এটা কোনো ব্যাপার হলো? এই চাঁদকে আমি কোনো দিন বানাইতাম না যদি নবী আপনারে না বানাইতাম, আমি কোনো দিন সূর্য বানাইতাম না যদি আপনারে না বানাইতাম। ও নবী, ও নবী, ও নবী, ওরে আমার বন্ধু, আপনাকে বলা লাগবে না, বলা লাগবে না, আপনি শুধু আঙ্গুল দ্বারা ইশারা করেন, আপনার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়ে আপনার কদম মোবারকে চলে আসবে। সুবহানাল্লাহ। আমার নবী আঙ্গুল দ্বারা ইশারা করে। কোন আঙ্গুল? উঠান, শাহাদাত আঙ্গুল। এই শাহাদাত আঙ্গুলি দ্বারা আমার নবী রাহমাতুল লিল আলামিন ইশারা করে বললেন, সাতি সাজারনা তাকাল হাজার সাকাল কমারুল ইশারাতিহি। আমার নবী মুখ দিয়া বলে নাই, শুধু ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ইঙ্গিত আর ইশারায় আমার আল্লাহ আকাশের চাঁদকে আমার নবীর ইশারায় দুই টুকরা করে আমার নবীর কদমের মধ্যে ফালাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। হাজার হাজার কাফের বেঈমান হাবিব বিন মালিকের সঙ্গে আসছে 12,000 সৈন্য। মুসল্লি ভাইরা রে আমার, ও আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এই মুজিজা যখন কাফের বেঈমানেরা দেখলো, হাবিব বিন মালিক অবাক হয়ে গেছে। এটা তো কোনো সাধারণ মানুষ হতে পারে না, নিঃসন্দেহে সে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলে। আবু জাহেলের চেহারাটা এবার নিচা হয়ে গেল। কিরে আবু জাহেল, কার বিরুদ্ধে তুই আমারে আনছস? এটা তো কোনো মানুষ না, এত সুন্দর মানুষের বিরুদ্ধে তুই আবু জাহেল কথা বলস। আজকে বাতিজারে চিনলি না চাচা হইয়া, আমার মনে মনে আমি সিদ্ধান্ত নিয়েছি, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা বলেন। ওই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নম্বর শর্ত তুমি পূরণ করেছো, আরেকটা শর্ত কিন্তু বাকি আছে না নাই? শর্ত দিছে কয়টা? যদি আরেকটা শর্ত তুমি পুরা করতে পারো, আমি হাবিব বিন মালিক কথা দিলাম, আমার সমস্ত সৈন্যবাহিনী এবং আমার পরিবার পরিজন যা আছে সবাইকে লইয়া তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর শর্তটা কি বলবো? এটা বড় আজীব একটা শর্ত। দুই নম্বর শর্ত কিন্তু হাবিব বিন মালিক বলে না, বলেন কই না, আমি যখন বাড়ি থেকে রওনা হয়েছি আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি। অনেকে নিয়ত করে না যে আমি আল্লাহর ওলির দরবারে যাব, যদি আমার এই মনের আশাটা পূরণ হয়। কিছু পাগল আছে না,
যদি মনের আশাটা পূরণ হয়, আজকে মাহফিলে যাব, আল্লাহর কাছে কানবো, আজকে ওলিউল্লাহ আশিকি হুজুর আসবে, কিছুদিন আগে আমাদের বানিয়াপাড়া পিসা হুজুর আসছে, এমনি ভাবে কোনো নেক কাজ, নেক ভালো মানুষের কাছে নিয়ত করা গেলে এর উসিলায় আল্লাহ তাআলা মনের আশা পুরা করে কি করে না। হাবিব বিন মালেক বাড়ির থেকে মনে মনে একটা নিয়ত করে আইছি, যদি আমার এই মনের আশাটা পূরণ হয় তাহলে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 2 নম্বর শর্ত কি বলেন? বলেন আমার 2 নম্বর শর্ত কি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনের খবর নবীর কাছে আছে না নাই? জানাই কে? জোরে বলেন জানাই কে? আমরা যে এখানে বসে নবীর গুণগান গাই, আল্লাহর গুণগান গাই, যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করলো, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, আমাদের জুটপট্টি এই যে ব্যবসায়ী অনেক ভাইয়েরা যারা আয়োজন করলো, তাদের খবর কি আমার নবীর কাছে আছে না নাই? জোরে বলেন এই খবর নবীর কাছে আছে না নাই? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাবিব বিন মালিকের কাছে ডাইকা বলতেছে, হাবিব বিন মালিক আমার চেহারার দিকে তাকাও। হাবিব বিন মালিক এখনই পারে না নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আয় হাবিব বিন মালিক, তুমি মনে মনে কি ভাবতেছ? হাবিব বিন মালিক মনের কথাটা বলতে চায় না। হুজুর আপনি বলেন আমার মনে কি আশা লইয়া আপনার কাছে আসছে। এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিন হাবিব বিন মালিকের হাত ধইরা বলতেছে, ওরে ইয়ামেনের বাদশা শোনো শোনো, তোমার বাড়ির মধ্যে তোমার একটা কন্যা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছে। দেখবেন কোন ঘরে যদি কন্যা সন্তান হয়, মেয়েরা বড় বাবা ভক্ত হয়, মেয়েদের চেহারা গুলা বাবার সাথে বড় মিল। ভাইয়েরা দূরে থাকলেও বোনরা কিন্তু বাবার পাশে সব সময়। অসুস্থ হয়ে গেলে ছেলে মেয়েদের মধ্যে সবার আগে মেয়েরা বাবার সেবা করে কি করে না? মেয়েরা বড় বাবার আদরের হয়। এই জন্য আমার নবী সব সময় খাতুনে জান্নাত ফাতেমাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে ডাকতেন। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক জীবনের সব কিছু আল্লাহ তার আশা পূরণ করেছে, কিন্তু যে একটা কন্যা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বিন মালিককে দান করেছে, পৃথিবীর মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কন্যা সন্তানটাকে বুবা বানায়া দুনিয়াতে পাঠাইছে। ওই কন্যা সন্তানটা জীবনে কোনোদিন কথা বলতে পারে না। হাবিব বিন মালিককে আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, হাবিব বিন মালিক তুমি মনে মনে নিয়ত করে আসো, যদি তোমার এই কন্যা সন্তানটা কথা বলতে পারে, ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তোমার এই সন্তানটা যদি বুবা কথা বলতে পারে না, ওরে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক তোমার মনে বড় আশা, এই কন্যা সন্তানটা যদি আমার একবার বাবা কইয়া ডাক দিতে পারতো। আমি কোনোদিন বাবা ডাক শুনতে পারি নাই। ওগো রাহমাতুল লিল আলামিন আমার মনে বড় আশা। এই কথাটা আমার নবী বললেন, আরে হাবিব বিন মালিক তোমার মনে আশা, তোমার কন্যা সন্তানটা যদি কথা বলতে পারতো, এইটা বড় তোমার ভালো লাগতো। তোমার কন্যা সন্তান জবান যদি খুলে যাইতো আমার নবীর উসিলায়, আমার নবীর দোয়ায়, তুমি নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যাইতা। যাও তুমি খবর নাও, এইখানে থাইকা পারবা না, যাও তোমার মেয়ের খবর নাও, আমি যেই কথাটা বলেছি ঠিক আছে কিনা। হাবিব বিন মালিক চোখের পানি ছাইরা দিয়া বলে, হুজুর ওগো রাহমাতুল লিল আলামিন, আবু জাহেল রে তুই তাড়াতাড়ি করে পালা, নয় তুই কিন্তু আমার 12,000 সৈন্য তোরে গিলা খাইয়া ফেলবে। আবু জাহেল আস্তে আস্তে কই যায়, কিসের চেয়ার? পলায় পলায়
বাটপার ধরা খাইছিনি, খায় নাই। বাটপার আস্তে আস্তে পিছনের দিক দিয়ে ভাগতে আর সবাই আস্তে আস্তে আমার নবীর সামনে আসতেছে। হাবিব বিন মালিক তাড়াতাড়ি করে তিনি বাড়িতে রওনা হয়ে গেলেন। সকালবেলা যখন রওনা হয়ে গেলেন, বাড়িতে যাওয়ার পরে বাড়ির দরজা নক করছে। কি করছে? এখন হাবিব বিন মালিকের টার্গেট, দেখি আমার মেয়েটার কি অবস্থা। মনে বড় আশা, কোনদিন বাপ ডাক শুনি নাই, একটা মেয়ে দিছে আল্লাহ, তাও কি কথা বলতে পারে না। বাবা মার মনে কষ্ট আছে না? না। কয় হুজুর যা লাগে তারপরেও আমার মেয়েটারে কথা বলান। কত মান্নত করে, কত দোয়া করে, কত মুনাজাত করে, কেউ গরু খাওয়ায়, খাসি খাওয়ায়, শুধু মেয়েটা যেন কথা বলতে পারে, সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, যেন আমার সন্তানটা ঠিক কিনা বলে। এইবার হাবিব বিন মালিক যখন বাড়ির মধ্যে গেলেন, মুসলমান বাইরারে আমার, হাবিব বিন মালিক যখন দরজা নক করলেন, দরজা নক করার পরে যখন দরজাটা খোলার পরে প্রাণের স্ত্রীকে ডাক দিয়া বললেন, স্ত্রী রে, আমার মেয়েটা কোথায়? কয় ওই রুমের মধ্যে আছে, আপনি যান। যাওয়ার পরে দেখলেন মেয়েটা জবান দিয়ে এই কালেমা পড়তে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যখন পড়তেছি, হাবিব বিন মালিক দৌড়ে যাইয়া কন্যা সন্তানটাকে যখন গলার মধ্যে, বুকের মধ্যে জড়াইয়া ধরল। জড়াইয়া ধরার পরে বাবা বাবা বলে কন্যা সন্তানটা বাবার বুকের মধ্যে মাথা ঠুকরাইয়া কান্দে। হাবিব বিন মালিক কান্দে, আদরের সন্তানটা বাবা বলে চিৎকার করে আর বলে, মা কত বছর পরে আজকে তোর মুখে আমি বাবা ডাক শুনলাম। দেখো দেখো আমার সন্তান আজকে মুহাম্মদে আমিনের দোয়ায় আমার মেয়ে কথা বলে। মারে মা, আগে বলো এই কালেমা তুমি কই পাইলা? এ আমেন দেশে কেউ তো এই কালেমা জানে না। আমিও কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা কোনোদিন আমি জানতাম না। মা তুমি বাবা ডাক দিছো বুঝলাম, এই কালেমা তুমি কই পাইলা? ছোট্ট মেয়েটা ডাক দিয়া চোখের পানি ছাইরা বলে, আব্বা যান কি বলেন, কি বলে? এই কালেমা তো আপনিও পড়েছেন। কয় মা তুমি কেমনে জানলা? হাবিব বিন মালিকের ছোট্ট মেয়েটা ডাক দিয়া বলে, আব্বা গত রাত সন্ধ্যাবেলা যেই কাজ আপনারা করেছেন, ওই মক্কার জমিনে যেই নবী আঙ্গুলের ইশারা দিয়া আকাশের চাঁদকে দুই টুকরা করেছে গো আব্বাজান, ওই নবী গত রাত্রে তোমার মেয়ের ঘরের মধ্যে আসছে। ছোট্ট মেয়েটা ডাক দিয়া বলে, বাবা শুধু আমার ঘরে আনি নাই, আমাকে ঘুম থেকে উঠাইছে। ঘুম থেকে উঠাইয়া ওই রাহমাতুল লিল আলামিন নুরানি চেহারার মানুষটা তার মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে লাগাইয়া দিছে। আব্বা জান তার মুখের লালা আমার মুখে লাগাইয়া এইবার আমারে বলতেছে, তুমি পড়ো লা ইলাহা, আজরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব বিন মালিককে বললেন, আব্বা জান এই কালেমা ওই নবী আমারে গত রাইতে পড়াইয়া তোমার মেরে জবান দিয়া কালেমা পড়াইয়া নবী আমার মুসলমান বানায়া দিয়া গেছি। নারে তাকবীর, নারে রিসালাত। হাবিব বিন মালিক
আর সহ্য করতে পারে না, সেজদায় পড়ে কান্দে আর বলে মানি করে আমার আল্লাহ, যেই নবীর উসিলায় আমি দ্বীন পাইলাম, ইসলাম পাইলাম, চল চল সবাই মিলে আমার নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হাবিব বিন মালিক, 12,000 সৈন্য, হাজার হাজার কাফের বেঈমানেরা আমার নবীজির এই মুজিজা মুবারক দেখে কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আমার নবী মুসলমান বানানোর জন্য কখনো মার দূর করা লাগে নাই। নবীর আদর্শ দেখা, নবীর আচরণ দেখা, নবীর আচরণ দেখা কাফির বেঈমানেরা কালেমা পরে মুসলমান হয়ে যাইতো। আপনারা জানেন মক্কার জমিনে একটা মহিলা ছিল বুড়ি, বৃদ্ধ মানুষ, লাঠিতে বর করে হাঁটতো, লাঠিতে বর করে তারপরে হাঁটতো। এমন সময় ইসলামের প্রথম যুগ, খেয়াল, আমার নবীর সাথে রাস্তায় দেখা ওই বুড়ি মাথার মধ্যে গাঠুরি লইয়া মক্কা শহর ছাইরা দূরে চলে যাইতেছে। নবী আমার যুবক ডাক দিয়া বলে, বুড়িমা তুমি কই যাও? কয় মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের অত্যাচারে থাকা যায় না, ওর অত্যাচারে আমি মক্কা ছেড়ে যাইতে গেছি। এইটা যে আমার নবী বুড়ি জানে না। আমার নবী বলে, বুড়িমা তুমি দুর্বল মানুষ, এত বড় গাঠি তোমার বহন করতে কষ্ট হয়, তোমার এই গাঠুরি আমার মাথায় দাও। সুবহানাল্লাহ বলেন। আর আজকে আমরা যদি মুরব্বীরা দেখি, হ্যাঁ একটা বড় ব্যাগ নিয়ে যাইতে আছে, কয়নি যুবকরা যে বাবা দেন একটু আপনার বোঝাটা, আরে দিব নিব দূরের কথা, সালামি দেয় না, আছে না নাই? একটু সালামি দেয় না। আমার দেশের সোনার যুবকেরা মাথায় নিব দূরের কথা, একজন মানুষকে উপকার করা, একজন মানুষের বোঝা উঠাইয়া দেওয়া, এটা আমার নবীর আদর্শ, ঠিক না বেঠিক? এখন একজনে যদি গর্তে পড়ে আরো 4 জনে আইয়ে ডাবাইতে, কথা কয় না? একজনে যদি বিপদে পড়ে আরো 4 জনে আইয়ে কি কয় ডাবাইতে, কয় ভালো হইছে, টাইম না তোলব দূরের কথা, এরা আরো ডাবায়। এই আদর্শ ছিল আবু জাহেলের। কার? এটা আমার নবীর আদর্শ না। আমার নবী বললেন, বুড়িমা গাঠুরি আমার মাথায় দাও। নিতে নিতে বহুদূর গেলেন, যাওয়ার পরে বুড়ি বললেন, এইবার আমি সেফ, এখানে মোহাম্মদ আমিন আসতে পারবে না, এইবার তুমি যাও। ও যুবক, আমি মক্কায় ছিলাম, এত ভালো যুবক কখনো দেখি নাই, তোমার নাম কি? সুবহানাল্লাহ কয় না? কয় আমার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবার নাম কি? কয় আমার বাবার নাম হয়েছে আব্দুল্লাহ। কয় কও কি? তো আমারে যে আবু জাহেল কইলো তুমি নাকি খুব খারাপ মানুষ। কয় বুড়িমা কোনোদিন দেখছো আমারে? কয় না, কানে শুনছি। কি শুনছে? অনেক মানুষ আমরা কান কথা শুনি, জোরে বলেন আছে না নাই? সিলে কান নিচে হইনা সিলের পিছে দৌড়াইছে, কানও হাত দিয়া দেখে নাই আসলে কান আছে কিনা। সারাদিন সিলের পিছনে গুইরায় আয়া এখন হেলাল ভাইয়ের সামনে ভরছে। কই খিরে এতক্ষণ দৌড়াইছিস কে? কয় একজনে কইছে আমার কান বলে সিলে লইয়া গেছে। কয় কস কি? কানে হাত দিয়া দেখছস? কয় না। কয় দেখ তোর কান তো তোর লগেই আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এরকম আমরা কান কথা শুনি না মানুষ, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলেন, ইদা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক যখন কোন সংবাদ দেয় আপনাকে জানায় ওই লোক খারাপ, সে আপনার নামে মিথ্যা কথা বলেছে, শোনা মাত্রই বিশ্বাস করবেন না। আমার আল্লাহ বলেন সেটাকে যাচাই করতে হবে, সেটাকে বাছাই করতে হবে। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামি। আমার নবী বললেন যাহা শোনা তাহাই বলা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। একটা মানুষ বলল আর আপনি শুই নাই, অ্যাকশনে গেলেন, আপনি অপরাধীর কথায় হাসরের ময়দানে উঠবেন। আপনাকে আগে কি করতে হবে? যাচাই করতে হবে আসলেই কি সে এই অন্যায় করছে নাকি করে নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। প্রিয় মুসল্লি ভাইরা রে আমার, আপনাদেরকে আমি কোরআন
যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আজকে দেখা যায় আমার যুবক ভাইরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। কথা বলেন আছে না নাই? ছোট্ট একদিনের শিশু থেকে শুরু কইরা একদম 70 বছরের বুড়া পর্যন্ত এখন টাচ মোবাইল চালায়। কয়ে বাজান মইরা জামুগা, একটা টাচ মোবাইল যদি দিতি চালাইয়া একটু দেখে যাইতাম। আছে না নাই? কিন্তু কোরআন আমাদের হাতে নাই। আজকে আমরা কোরআন পড়তে জানি না। এই কোরআন নিয়ে পড়লে কি হবে, আমি ছোট্ট একটি আলোচনা আপনাদেরকে তুলে ধরছি। মদিনাতুল মুনাওয়ারায় একজন ইমাম ছিলেন আমার নবীর মসজিদে, যার নাম হচ্ছে হযরত ইমাম আসেম। মনে রাখবেন নাম কি? হযরত ইমাম আসেম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মসজিদে নববীতে 70 বছর ইমামতি করেছেন। কত বছর? 70 বছর আমার নবীর যেই মুসলায় দাঁড়ায়া ইমামতি করেছেন, ওই জায়গায় 70 বছর যেই মানুষটা ইমামতি করে তার দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইমাম আসেম এর একটা গুণ ছিল, স্পেশাল গুণ, সে অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারত। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে দেখবেন বিশ্বের বিভিন্ন জায়গায় কোরআন প্রতিযোগিতায় পুরস্কার আনে, আনে কি আনে না? কোরআন প্রতিযোগিতায় পুরস্কার আনে, ওগুলার সরকারিভাবে কোনো কি নাই, সম্বর্ধনা নাই, কিন্তু গান গায়া মডেল হয়ে আইছে, সেটিরে সম্বর্ধনা দেয় আমার দেশের মুসলমানেরা। আছে না নাই? কোরআনের হাফেজের দাম দুনিয়ার মানুষের কাছে, আলেমের দাম যতটুকুই থাকুক না কেন আল্লাহর কাছে অনেক দাম। ঠিক না বেঠি? হযরত ইমাম আসেম 70 বছর মসজিদে নববীর তিনি ইমাম ছিলেন। এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পারতেন। তার তিলাওয়াত শুনলে মানুষের মন জড়ায়া যাইতো, এমন কোরআন তেলাওয়াত জমিনের মধ্যে আছে না নাই? হযরত ইমাম আসেম এমনি ভাবে তেলাওয়াত করতে থাকতেন। প্রতিদিন সকাল সন্ধ্যা তিনি কোরআন তেলাওয়াত করতেন। আমার নবীর রওজা শরীফের পাশে দাঁড়াইয়া কোরআন পড়তেন। হঠাৎ করে একদিন মুসল্লিরা সবাই মিল্লা ধরল, ওগো ইমাম আসেম, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। কি ব্যাপার বলেন? কোন মাসলা জানতে চান? কয় না। কয় আপনি যখন কথা বলেন, আপনি যখন কোন রাস্তা দিয়া হাঁটেন, ওই রাস্তা দিয়া মেশকে আম্বরের ঘ্রাণ আমরা পাইতে থাকি। সুবহানাল্লাহ। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের ঘ্রাণ পাই। এত সুন্দর আতর, এত সুন্দর সুঘ্রাণ আপনি কোন দোকান থেকে আনছেন আমাদেরকে বলেন, আমরাও ওই দোকানের আতর ব্যবহার করব। মক্কার মানুষ দেখবেন আতরের প্রতি খুব দুর্বল। ঠিক না বে ঠিক? দেখবেন মক্কাতুল মুকাররমায় দোকানে বিভিন্ন আইটেমের আতর আছে না নাই? কয় হাজী সাহেব গেলে আমার জন্য একটা আতর আনেন, আর একটা তসবিহ, একটা জায়নামাজ। মানুষ বরকত হিসাবে নেয়। ঠিক না বে ঠিক? আচ্ছা, এর কারণ কি জানতে চাই। ইমাম আসেম তার এই গোপন তথ্য বলে না। আরেকদিন বলতেছি, ওরে ইমাম আসেম, ইমাম সাহেব বললেন না, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন আপনার শরীর থেকে সুঘ্রাণ পায়, আপনার জবান থেকে সুঘ্রাণ পায়, আপনি কথা বললে আপনার জবান থেকে সুঘ্রাণ আসে, আর আমরা কথা কইলে দুর্গন্ধ আয়ে। কথা বলেন। একদিন বিশ্বাস করবেন, এক লোকের সাথে কথা বলতেছে, আমার সামনে এক কথা বলতেছে, এমন এক পচা দুর্গন্ধ আইছে, আমি নামাজ পড়াইতে আমার কষ্ট হয়েছে। অনেক মুসল্লি আছে বিড়িটা টান দিয়ে মসজিদে জায়গা আছে না, মেসওয়াক করে না, ব্রাশ করে না। খেয়াল রাখবেন, কারো জবান থেকে যখন দুর্গন্ধ আসে, মুখ থেকে যখন দুর্গন্ধ আসে, তখন ফেরেশতাদের কষ্ট হয়। কার কষ্ট হয়? আপনি যখন নামাজে দাঁড়ান, একটা মাসালা বলি, মুসল্লিরা যখন নামাজে দাঁড়ায়, আপনারা কি জানেন আপনাদের সাথে কিন্তু ফেরেশতারাও দাঁড়ায়? কথা বলেন না কেন? আমাদের সাথে কারাও দাঁড়ায়? ফেরেশতারাও দাঁড়ায়। এই জন্য আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে।
সব সময় মুখে পরিষ্কার রাখা চাই। এই জন্য রাসূল বলেছেন বেশি বেশি কি করো, মেসওয়াক করো। কি করো? মেসওয়াক করো। কিন্তু ইমাম আসেমের জবান থেকে দুর্গন্ধ আসতো না, সুঘ্রাণ আসতো, মেশকাম্বরের ঘ্রাণ আসতো। ইমাম আসেম, এত সুন্দর সুঘ্রাণ তোমার জবান থেকে আমরা পাই, বলো বলো কোন দোকানের আতর তুমি ব্যবহার করো? হযরত ইমাম আসেম রাহমাতুল্লাহি আলাইহি কিছুই বলে না। হঠাৎ করে সবাই যখন গোল করে ধরে ফেললো, আজকে আপনাকে জবাব দিতে হবে কি কারণে আপনার থেকে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। হযরত ইমাম আসেম সবাইকে ডাক দিয়ে বলে, ওরে আমার মুসল্লি ভাইরা, মক্কা মদিনার লোকেরা, তোমরা শোনো শোনো। এক রাত আমি ঘুমাইছিলাম, ঘুমের মধ্যে স্বপ্ন যুগে আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। সুবহানাল্লাহ। স্বপ্নে নবীকে দেখতে চাই কি চাই না? জোরে বলি, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা হাফেজ মারুফ বিল্লাহ সাহেবের আগমন আমাদের আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ। হাফেজ মাওলানা মোহাম্মদ মারুফ বিল্লাহ আশিকি হুজুর আমাদের মাঝে এখনই চলে আসতেছেন। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আমি 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব। হযরত ইমাম আসেম স্বপ্ন যুগে দেখলেন রাহমাতুল লিল আলামিন নবী আমার ইমাম আসেমের ঘরের মধ্যে আয়েশা হাজির হয়ে গেছে। হযরত ইমাম আসেম বললেন, আমি যখন ঘুমাইতেছিলাম ঘুমের ঘরে আমার নবী যখন আগমন করলেন, আমার নবী আয়েশা বলতেছে, ওরে আসেম ওঠো ওঠো। ইমাম আসেম আমার নবীকে দেখা আমার নবীর কদম জড়ায়া ধরছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন, এরে আসেম, তুমি যখন মসজিদে নববীর মধ্যে ইমামের মুসল্লায় দাঁড়ায়া যখন কোরআন তেলাওয়াত করো, আসেম রে, আমি নবীর এত মজা লাগে তোমার কোরআন তেলাওয়াত, আমার কাছে এত ভালো লাগে। ইমাম আসেম রে, আমার মনে চায় তুই আসেম আজকে আমারে একটু কোরআন তেলাওয়াত করে শোনা। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার কামলিওয়ালা ডাক দিয়ে বললেন, আরে আসেন একটু কোরআন তেলাওয়াত করে আমারে শোনাও। হযরত ইমাম আসেম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে, আমি আপনার সামনে কোরআন তেলাওয়াত করব, আমার বেয়াদবি হয়ে যাবে, আমি পারবো না গো নবী। আমার নবী ডাক দিয়ে বললেন, আসেন, আমি নবী বলছি তুমি কোরআন পড়ো, আমি তোমার জবান থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। হযরত ইমাম আসেম আমার নবীকে সামনে রাইখা স্বপ্ন যুগে যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। হযরত ইমাম আসেম বলেন, আমার মুসল্লি বাবারা, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, শোনো শোনো। আমার নবী যখন বললেন, আসেন কোরআন তেলাওয়াত করে শোনাও, আমার নবীর আদেশে আমি যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন তার নুরানি 2টা হাত আমি ইমামের 2 গাল, ইমাম আসেমের 2 গালের মধ্যে এমনি ভাবে ধরলেন। আমার 2টা গালের মধ্যে আমার নবী নুরানি 2টা হাত মুবারকের মধ্যে ধইরা আমি ইমাম আসেমের 2 ঠোঁটের মধ্যে চুমা লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম আসেমের জবানের মধ্যে যখন চুমা লাগাইলেন,
হযরত ইমাম আসিম বলে, ও মদিনাবাসী, মক্কাবাসী, শোনো শোনো, আমার নবী যেদিন থেকে আমার জবানে দুই ঠোঁটের মধ্যে চুমা লাগাইছে রে, সেই দিন থেকে আমি কথা বললে আমার কথা থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসে। শোনো, রাখো, শোনো শোনো, এই সুঘ্রাণ কোনো আতরের দোকানের ঘ্রাণ নয়, এইটা হইল আমার নবীজির, নূর নবীজির ওই চুমা মেশকে আম্বরের ঘ্রাণ মুবারক। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওই কোরআন আমরা কি পড়তে চাই কি চাই না? কারা কারা কোরআন পড়ব? দুই হাত তুলে আজকে আল্লাহকে দেখে দে, আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ তোমার কোরআন বুকে নিব, কোরআন তেলাওয়াত করব। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকে আমাদের এই মাহফিলের, আমি যেহেতু এই মসজিদের, জুটপট্টি মসজিদের দায়িত্বে আছি, আমি দেখেছি আমার ভাইয়েরা, বাবারা অনেক কষ্ট করেছে। বিশেষ করে জনাব মোহাম্মদ ফারুক হোসেন ভাই, সাধারণ সম্পাদক, জালকুড়ি গার্মেন্টস ওয়েস্টেজ ব্যবসায়ী, আলহাজ নুর ইসলাম সাহেব সভাপতি, হাসনা খিরতালে জামে মসজিদ, জনাব মোহাম্মদ মনির হোসেন সভাপতি, জালকুড়ি গার্মেন্টস ওয়েস্টেজ ব্যবসায়ী, সহ সভাপতি আব্দুল মালিক ভাই বিশিষ্ট ব্যবসায়ী, আলহাজ আসাদুল্লাহ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর প্রধান সাহেব, জনাব মোহাম্মদ আজহার সাহেব, হায়দার আলী সাহেব এবং আব্দুল ওয়াদুদ মোল্লা সাহেব, আমার এই ব্যবসায়ী ভাইরা এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আমরা সবাই তাদের জন্য দোয়া করব যেন প্রতি বছর এত সুন্দর জান্নাতের বাগান সাজাইতে পারে। আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলকে কবুল করো। আজকের মাহফিলের উসিলায় এই জালকুড়ি কবরবাসীর কবরের আযাব তুমি মাফ করে দাও। সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চেয়ে আমি আমার মুক্তাসার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।